বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব কিসসাতু সাইয়্যিদিনা শুআইব আলাইহিস সালাম। সাইয়্যিদিনা শুআইব আলাইহিস সালামের ঘটনা কাহিনী। তো আমরা এর পূর্বে মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের কাহিনী দীর্ঘভাবে শেষ করেছি। এবার আমরা দেখব শুআইব আলাইহিস সালামের কাহিনী এবং এভাবে আরো কয়েকটা নবীর কাহিনী রয়েছে। তারপর এই বইটি শেষ হবে 4টে খণ্ড। وليس ما حكيناه لكم من قصص النبيين وكل ما حكاه الله في القرآن من قصصهم وحكاياتهم ففي القرآن قصص غير هذه القصص কি বলা হলো ওয়ালাইসা মা হাকাইনাহু লাকুম মিনাল কসাসিন নাবিয়্যিন। ওয়ালাইসা নয়, মা মানে যা, হাকাইনা আমরা হিকায়াত করেছি মানে বর্ণনা করেছি, হু সেটা বলতে যেটা বলতে নয়, যা আমরা বর্ণনা করেছি লাকুম তোমাদের জন্য মিন কসাসিন নাবিয়্যিন নবীদের ঘটনা হতে। কসস আর কিসস শব্দটাতে সূক্ষ্ম পার্থক্য আছে। কসস মানে মাকসুস বর্ণিত বিষয়, আর কিসস শব্দের জামা। তো নবীদের যে ঘটনা তা থেকে তোমাদের জন্য যা বর্ণনা করেছি সেটা নয় কি হুয়া, সেটা হচ্ছে কুল্লু মা সব কিছুই, যেটা হাকা বর্ণনা করেছেন হু আল্লাহ, মানে সেটা আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে মিন কিসাসিহিম তাদের ঘটনা থেকে, ওয়া হিকায়াতিহিম তাদের কাহিনী থেকে এবং তাদের ঘটনা হতে। মানে কি বলা হলো যে আমরা তোমাদের কাছে নবীদের ঘটনা হতে যে সমস্ত ঘটনা উপস্থাপন করেছি সেটাই সমস্ত ঘটনা নয় যা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, অর্থাৎ এর বাইরে আরও আছে। ফাফিল কোরআনি, তো কোরআনে রয়েছে কসাসুন ঘটনা, গায়রু হাযিহিল কিসাসি এই গল্পগুলো ছাড়াও অন্য, মানে আরও ঘটনা আছে। তো কথাটা সহজভাবে যদি বলি তাহলে প্রথম থেকে অর্থ করলে এরকম দাঁড়াবে যে আমরা তোমাদের কাছে যে সমস্ত নবীদের ঘটনা বর্ণনা করেছি সেটা নয় যে একমাত্র জিনিস যেটা আল্লাহ কোরআনে তাদের ঘটনা ও কাহিনী হতে বর্ণনা করেছেন, বরং কোরআনে সেই গল্পগুলো ছাড়াও, সেই ঘটনা ছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে। তারপরে 3 নম্বরে হচ্ছে ওয়াইরা মাদিয়ানা আখাহুম শুআইবান। এটা 3 নাম্বার কি করে হয়? এটা তো 1 নাম্বার হওয়া উচিত। পরেরটা দেখি 4 নম্বরে দিয়েছে। আসলে এখানে আগের পৃষ্ঠায় যেটা ছিল 1, 2 সাধারণ কিছু কথা, এটা আর 2 নাম্বার সেটার সঙ্গেই সিরিয়াল নাম্বার মিলিয়ে দিয়েছে, আর নতুনভাবে সংখ্যা লেখেনি, বরং সেটাকে কন্টিনিউ করেছে, সেটা অনুযায়ী করা হয়েছে। ওকে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান। ওয়াইলা মাদিয়ানা, আর মাদায়ানের প্রতি, আখাহুম তাদের ভাই, শুআইবান শুআইবকে, মানে মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইবকে আমরা প্রেরণ করলাম। ফিহি কিসসাতু নবিয়্যিল্লাহি শুআইবিন। ফিহি তার মধ্যে বলতে কোরআনের মধ্যে রয়েছে কিসসাতু নবিয়্যিল্লাহি আল্লাহর নবী শুআইবিন শুআইব আলাইহিস সালামের কিসসা ঘটনা। আল্লাযী আরসালাহু আল্লাহু, আল্লাযী যাকে আরসালা পাঠিয়েছিলেন, হু তাকে, মানে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহু আল্লাহ, ইলা মাদিয়ানা মাদিয়ানের প্রতি, মাদিয়ান একটা জায়গা, ওয়া আসহাবিল আইকাতি এবং আইকার অধিবাসীদের কাছে। আইকা শব্দের অর্থ হচ্ছে ঝোপ বা জঙ্গল, তৃণভূমি। তো আসহাবুল আইকা মানে জঙ্গল, হয়তো সেখানে অনেক জঙ্গল ছিল, সেই জঙ্গলের অধিবাসী। তো তাদের উদ্দেশ্যে আল্লাহ শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ওহুম আসহাবু তিজারাতিন ওয়া সিলাইন, আর তারা ছিল তিজারাত মানে ব্যবসা, আর সিলাআতুন থেকে সিলাউন মানে পণ্যদ্রব্য, কমোডিটি। তো সেই পণ্য এবং ব্যবসার অধিবাসী বলতে ব্যবসাওয়ালা, তো পণ্য ও ব্যবসাওয়ালা অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করত। ফাকাদ কানু আলাল জাদ্দাতি তিজারাতিল কাবীরাতি বাইনাল ইয়ামিনি বা ইয়ামানি হয়, এটা ইয়ামানি ও শামি। ফাকাদ কানু, তো তারা ছিল, আলাল জাদ্দাতি তিজারিয়াতিল কাবীরাতি বাইনাল ইয়ামানি ও শামি, ইয়ামান এবং শাম। শাম হচ্ছে উত্তরে আর ইয়ামান একদম দক্ষিণে। যদি আমরা সৌদি আরব এবং আশপাশের ম্যাপটা দেখি তাহলে বুঝতে পারবো।
তো এই শাম এবং ইয়ামানের মাঝে সবথেকে বড় যে ব্যবসায়িক বাণিজ্যিক পথ ছিল সেটার উপরেই তারা ছিল। মানে ফাকাদ কানু তারা ছিল বলতে অবস্থান করত, তারা বাস করত আলাল জাদ্দাতি। জাদ্দা মানে হচ্ছে প্রধান পথ, প্রধান সড়ক। আর তিজারিয়াতি বাণিজ্যিক, আল কাবিরাতি বড়, প্রধান বা বড় বাণিজ্যিক পথের উপরে যেটা ইয়ামান এবং শামের মাঝে ছিল। ওয়াবাইনাল ইরাক ও মিসর এবং ইরাক ও মিসরের মাঝে। তো আবার মানে পূর্ব থেকে পশ্চিমের বা একটু কোনাকুনি করে সেই দিকের রাস্তাতে তাদের বাস। আলা সাহিলুল বাহরিল আহমারি, বাহরুল আহমার মানে লোহিত সাগর, বাহর মানে সাগর, আহমার মানে লাল, লোহিত, সাহিল মানে উপকূল, কিনারা। তারা লোহিত সাগরের উপকূলে বাস করত। কানু ইউশরিকুনা বিল্লাহি গায়রহু, কানু তারা কি করতো, ইউশরিকুনা শরিক করতো, বিল্লাহি আল্লাহর সঙ্গে, গায়রহু অন্য কাউকে, গায়রা মানে ব্যতীত ছাড়া, হু তিনি মানে তিনি ছাড়া বলতে আল্লাহ ছাড়া বলতে অন্যকে আল্লাহর সঙ্গে তারা শরিক করত। কামা কানাত উমামুল আম্বিয়া ইফি কুল্লি আকসরিন, যেমনভাবেই কানাত ছিল বা করত উমামুল আম্বিয়া সমস্ত নবীদের জাতিসমূহ, ফি কুল্লি আকসরিন প্রত্যেকটি আকসর মানে যুগে, প্রতিটি যুগেই যেমনভাবে নবীদের জাতিরা অন্যের পূজা করত সেরকমভাবে এরাও একই করত। ওয়াকানু জিয়াদাতান ইলা জালিকা, ওয়াকানু তারা আরও কি করতো, জিয়াদাতান ইলা জালিকা সেটার সঙ্গে অ্যাডিশনালি মানে জিয়াদাতান আরও বাড়তি হিসাবে তারা করতো ইয়ানকুসুন আল মিকিয়ালা। তাহলে ওয়াকানু ইয়ানকুসুন আল মিকিয়ালা একসঙ্গে, এটা মাঝে কথাটা ভরে দেওয়া হয়েছে। তো ওয়াকানু ইয়ানকুসুন আর তারা, নাকস মানে কমানো, তো ওয়াকানু ইয়ানকুসুন তারা নাকাস ইয়ানকুসুন কমাতো, আল মিকিয়ালা, কালা ইয়াকিলু মানে পরিমাপ করা, মাপা। তো মিকিয়াল মানে হচ্ছে পরিমাপের জন্য ব্যবহৃত উপকরণ, মানে কৌটো বা এই ধরনের কিছু, চোং, এই ধরনের কিছু। তো সেই জিনিসটাতে তারা কম দিত, অল মিজানা এবং দাঁড়িপাল্লায়। তাহলে সেই পরিমাপের জিনিসে, পরিমাপে এবং ওজনে তারা কম দিত। ওয়ুতাফিফুনা ফিল কাইলি, আর ওয়ুতাফিফুনা তাফফাফা ইউতাফিফু সেখান থেকেই মুতাফিফুন ওয়াইলুল লিল মুতাফফিফিন। তো তাফফাফা ইউতাফিফু মানে ওজনে কম দেওয়া, ফিল কাইল, কাইল মানে পরিমাণ, পরিমাপ করা। তো সেই পরিমাপে বা ওজনে তারা কম দিত, বা কাইল মানে মাপ বলতে পারি, তো মাপে তারা কম দিত। ওয়াতাআররাদুনা লিল কাওয়াফিলি, কাফিলা তো শব্দের বহুবচন, কাওয়াফিল মানে কাফেলা বাংলাতেও আমরা বলি, মানে একটা দল, বিশেষ করে বাণিজ্যিক দল, বাণিজ্যিক দলগুলো। তো সেটার তারা মুখোমুখি হতো, মানে তার সামনে যেত, তারপরে কি করতো, ফায়াতাআওয়াদুনাহা ওয়া ইউখিফুনাহা, তাওয়াআদা, তাওয়াআদা মানে হচ্ছে হুমকি দেওয়া। তো তাদেরকে তারা হুমকি দিত, ওয়া ইউখিফুনাহা খাফা ইউখিফু ভয় দেখানো, এবং তাদেরকে ভয় দেখাতো। তো যারা বাণিজ্যিক কাফেলা আছে তাদের সামনে গিয়ে তারা পড়তো, তাদের মুখোমুখি হতো। তাওয়াআদুনাহা, তাওয়াআদা মানে হুমকি দেওয়া, তো হুমকি দিত তাদেরকে এবং ভয় দেখাতো। ওয়াই ওয়াইসুনা, আসা মানে হচ্ছে আইন, তা আলিফ মানে হচ্ছে গোলযোগ সৃষ্টি করা বা বিপর্যয় সৃষ্টি করা, ক্ষতি করা, অন্যায় করা। তো আসা এটা নাসারান ছোট থেকে হয়, সেই জন্য ইয়া আসাও না হওয়া উচিত ছিল, এই ইয়াটা হওয়া উচিত ছিল না। তো ওয়া আসাউনা ফিল আরদি ফাসাদান, এবং তারা জমিনের মধ্যে গোলযোগ সৃষ্টি করত, মানে এবং ফাসাদ মানে ফাসাদ সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত। শাআনুল আগনিয়া ইল আকবিয়া ইল্লাযিনা লা ইয়ারজুনা হিসাবান ওয়া লা ইয়াখশাউনা আযাবান, যে আর এটা হচ্ছে শান মানে কাজ ধনীদের, এবং যারা শক্তিশালী ধনীদের, যারা লা ইয়ারজুনা আশা করে না, হিসাবান কোনো হিসাবের, ওয়া লা ইয়াখশাউনা আযাবান আর কোনো আযাবেরও ভয় করে না। তো তারা ভয় দেখাতো বলতে লুটপাট করত। ফাবাআসাল্লাহু ইলাইহিম রাসূলাহু শুআইবান, তো আল্লাহ তাদের নিকটে পাঠালেন তার রসূল শুআইবকে। তো ইয়াদউহুম তিনি তাদেরকে ডাকলেন, শুআইব আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন। ওয়াইনজিরহুম ডাকলেন বলতে দাওয়াত দিলেন, এবং তাদেরকে আনজারা ইনজিরু মানে সতর্ক করা বা ভীতি প্রদর্শন করলেন। ওয়ায়াকুলু লাহুম এবং তিনি তাদেরকে বললেন, ইয়া কওমি
হে আমার জাতি, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম, তোমাদের নেই, মিন ইলাহিন, কোনো ইলাহ, গায়রুহু, তিনি ব্যতীত। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা, তোমরা পরিমাপে ও ওজনে কম দিও না। ইন্নী আরাকুম বিখাইরিন, ইন্নী, নিশ্চয় আমি আরা, দেখতে পাচ্ছি, কুম, তোমাদেরকে, বিখাইরিন, ভালোর মধ্যে। অর্থাৎ তোমাদের অবস্থা তো ভালো, তবুও কেন মানুষকে ঠকাও। ওয়াইন্নী আখাফু, আর আমি ভয় করি, আলাইকুম, তোমাদের উপর, আযাবা ইয়াউমিন মুহীতিন, একটি দিনের শাস্তির। আযাব বা শাস্তির, ইয়াউমিন, একটি দিনের শাস্তির। কিরকম দিন? মুহীত, পরিবেষ্টনকারী, মানে সব কিছুকে ঘিরে ফেলবে, এমন একটি দিনের শাস্তির ভয় তোমাদের জন্য আমার হয়। ওয়া কওমি, আর হে আমার জাতি, আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি, আউফা ইউফি, মানে পূর্ণ করা। আউফু, তোমরা পূর্ণভাবে দাও। আল মিকিয়ালা, পরিমাপের যে যন্ত্র আছে বা জিনিস, সেটা, অর্থাৎ পরিমাপে, অল মিজানা, এবং ওজনে তোমরা পূর্ণভাবে দাও। বিল কিসতি, কিস্ত মানে হচ্ছে ন্যায্যতার সাথে, ইনসাফের সঙ্গে, ন্যায়পরায়ণতার সাথে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, বাখাসা ইয়াবখাসু মানে হচ্ছে কম দেওয়া। ওয়ালা তাবখাসুন নাসা, আর মানুষদেরকে কম দিও না, আশিয়াআহুম, তাদের জিনিস, অর্থাৎ তারা কিছু কিনছে তোমাদের কাছে, তো তাদেরকে কম দিয়ে ঠকায় না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং ফাসাদ সৃষ্টিকারী রূপে জমিনে গোলযোগ সৃষ্টি করো না। তারপরে ৪ নম্বরে বলা হচ্ছে দাওয়াতু শুআইবিন, শুআইব আলাইহিস সালামের দাওয়াত। ওয়ায়াবসিতু লাহুম ফিল কালামি ওয়া ইয়াহুল্লু উকদাতান ফি আনফুসিহিম। তো বাসাতা ইয়াবসিতু না, ইয়াবসুতু হওয়া উচিত। তো ওয়ায়াবসুতু লাহুম ফিল কালামি, কথাই তাদের সঙ্গে তিনি বিস্তৃত করলেন, মানে তাদের সঙ্গে লম্বা কথা বললেন। ওয়ায়াহুল্লু, মানে তিনি লম্বা কথা বলেন, এবং তিনি কি করেন? ওয়ায়াহুল্লু উকদাতান ফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যে যে একটা উকদা, জড়তা, জটিলতা রয়েছে, সেটা তিনি দূর করার চেষ্টা করেন, সমাধান করার চেষ্টা করেন। আর সেই জটিলতা হচ্ছে ওয়াহিয়া উকদাতু হুব্বিল মালি ওয়া জিয়াদাতি, আর সেই জিনিসটা হচ্ছে, আর সেই জটিলতা বা সেই সেই বিষয়টা হলো হুব্বিল মাল, সম্পদের ভালোবাসা, ওয়া জিয়াদাতি, এবং বৃদ্ধির, মানে আরও চাই এই জিনিসটা। ফায়াকুলু, তো তিনি তাই বললেন তাদেরকে, ইন্না মা ইয়াফদুলু লাকুম মিনার রিবহি বা'দা ওয়াফাইল কাইলি ওয়াল মিজানি খায়রুল লাকুম মিন আখদি আমওয়ালিন নাসি বিজুলমি ওয়াল খিয়ানাতি। ইন্না, নিশ্চয়, মা মানে যা, ফাদলা ইয়াফদুলু বা ফাদুলা ইয়াফদুলু মানে হচ্ছে বাড়তি হওয়া, ফাদলা ইয়াফদুলু অতিরিক্ত হওয়া। তো ইন্না মা ইয়াফদুলু, যা অতিরিক্ত হয়, লাকুম, তোমাদের জন্য, মিনার রিবহি, রিবহ মানে লাভ, তো লাভ থেকে তোমাদের যা অতিরিক্ত হয়, বাদা ওয়াফাইল কাইলি ওয়াল মিজানি, পরিমাপ ও ওজনে, অফা মানে বিশ্বস্ততার পরে, অর্থাৎ ওজন ও পরিমাণ ঠিক দেওয়ার পরে লাভ হতে, মানে যা বাড়তে তোমাদের লাভ হয়, সেটাই খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। মিন আখযিল আমওয়াল নাসি বিজুলমি ওয়াল খিয়ানাতি, মানুষের মাল সম্পদ নেওয়া জুলম, অত্যাচারের সাথে, এবং খেয়ানত, বিশ্বাস, মানে খেয়ানতের সঙ্গে, তো বিশ্বাসঘাতকতা বা এক ধরনের খেয়ানত। তো খেয়ানত এবং জুলুমের সাথে মানুষের সম্পদ নেওয়ার থেকে উত্তম হচ্ছে যে ওজনে ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে তোমাদের জন্য যা লাভ বাঁচে, সেটাই তোমাদের জন্য উত্তম। ওয়া ইজা নাজারতুম ফি হায়াতিকুম, আর যদি তোমরা নাজারতুম লক্ষ্য করো, ফি হায়াতিকুম, তোমাদের জীবনে, অফি হায়াতি হাউলাল্লাযিনা আসরাউ, এবং তাদের, এদের জীবনের দিকে যারা আসরাউ মানে ধনী হয়েছে, ওয়াজামাউল আমওয়ালা, এবং ধন সম্পদ জমা করেছে। ওয়াজাদতুম, তোমরা যদি এটা তাকাও তাহলে কি হবে? ওয়াজাদতুম, তোমরা দেখতে পাবে, তোমরা পাবে যে আন্না মা কাসাবতুমুহু, যে মা মানে যা, ইকতাসাবুহু, আচ্ছা, ইকতাসাবু, যে তারা যা অর্জন করেছে, আন তরিক ততফিফি ওয়াল বখসি ওয়াল খিয়ানতি, তরিক মানে উপায়, ততফিফ মানে ওজন কম দেওয়া,
বাক্স মানে সেই কম দেওয়া, খেয়ানাত। তো খেয়ানত, ঠকিয়ে, ওজনে কম দেওয়ার মাধ্যমে তারা যা উপার্জন করেছে, এটা দেখবে কি ওয়াজাদতুম কানা মাসিরুহু ইলা তালাফি ওয়া দিয়াই আউল ফাসাদি ওয়াল বালাই। তো সেটাই দেখতে পাবে যে সেই জিনিসটাই হয়েছে কানা মাসিরুহু, তার ঠিকানা বা তার ফেরার স্থল, ইলা তালাফি, তালাফ মানে হচ্ছে কমে যাওয়া, ও দিয়া নষ্ট হওয়া, ধ্বংস হওয়া, আবিল ফাসাদি মানে সেই বিশৃঙ্খলা, আবিল বেলা অথবা বিপদ, বা সুরেকা তাই হয় চুরি করে নেওয়া হয়েছে, আও নুহিবা অথবা লুট করে নেওয়া হয়েছে, আও উনফিকা ফি গায়রি মা ইউরিদিল্লাহ, আও সুল্লিতা আলাইহি মান আতলাফাহু ওয়া আবাসা বিহি, অথবা উনফিকা সেটা খরচ করা হয়েছে ফি গায়রি মা ইউরিদিল্লাহু, আল্লাহকে যা সন্তুষ্ট করে সেটা ছাড়া অন্য কিছুতে, মানে আল্লাহ যাতে সন্তুষ্ট হন না তেমন কিছুতে খরচ করা হয়েছে। এভাবেই ধন সম্পদগুলো বেকার নষ্ট হয়েছে। তো কায়না মাসিরুহু ইলা তালাফি, সেই ধন সম্পদের ঠিকানা কি? নষ্ট, উম, ধ্বংস হয়ে যাওয়া, বেকার হওয়া, বিপদে পড়া, এরকম বিষয় হয়েছে। এভাবে আউসুল্লিতা আলাইহি, অথবা তার উপরে মানে সেই ব্যক্তির উপরে চড়াও করে দেওয়া হয়েছে, মান আতলাফাহু, সে যাকে ধ্বংস করেছিল, নষ্ট করেছিল, যার ক্ষতি করেছিল, ও আবাসা বিহি, অথবা যাকে নিয়ে সে এরকম অনর্থক কাজ করেছে, অথবা আরেকভাবে যদি অর্থ করি বেশি ঠিক হবে, অসুল্লিত আলাইহি, তার উপরেই মানে তার বিরুদ্ধে সেই জিনিসটাকে চড়াও করিয়ে দেওয়া হয়, মানে সেই ধন সম্পদ, সেই টাকা যে অন্যায়ভাবে উপার্জন করেছে। তো সুল্লিত আলাইহি, তার উপরেই যেন ক্ষমতা দিয়ে দেওয়া হয়, মানে অর্থই তাকে যেন অধিকার করে বসে, যে সেটাকে নষ্ট করেছে বলতে সে টাকাকে নষ্ট করেছে এবং বেকার কাজে নষ্ট করেছে, আবাসাবি সেটাকে বেকার বেকার নষ্ট করেছে। তো তার যেন কর্তৃত্ব হয়ে যায়, মানে তার সেই ব্যক্তির উপরে যেন এই টাকা পয়সার কর্তৃত্ব এসে যায়, সেই ব্যক্তি যেন টাকার গোলাম হয়ে যায়, এটাই উদ্দেশ্য। অল কলিলুল্লাযী ইয়ানফাউ খায়রুন মিনাল কাসীরিল্লাযী লা ইয়ানফাউ। অল কলিলু, এবং অল্প, আল্লাযী যেটা, ইয়ানফাউ উপকার করে, কাজে আসে, সেটা খায়রুন সেটা উত্তম, মিনাল কাসীরি বেশির থেকে যেটা, লা ইয়ানফাউ কোনো কাজে আসে না। কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিসি। কুল বলো, লা ইয়াস্তাউই, ইস্তাওয়া ইয়াস্তাউই মানে সমান হওয়া, তো লা ইয়াস্তাউই সমান হয় না, সমান নয়, আল খাবিসু মানে খারাপ জিনিস, ওয়াত তাইয়্যিবু এবং পবিত্র জিনিস। তো মন্দ এবং ভালো জিনিস বা অপবিত্র এবং পবিত্র জিনিস কখনোই সমান নয়। ওয়ালাউ আ'জাবাকা, যদিও তোমাকে মুগ্ধ করে, আ'জাবা মুগ্ধ করা, আর কা মানে তোমাকে, যদিও মুগ্ধ করে তোমাকে, কাসরাতুল খাবিসি এই অপবিত্র বা খারাপ জিনিসের আধিক্য বেশি হওয়াটা যদি তোমাকে মুগ্ধ করে, তবুও সেটা ভালো না। ওয়ানাসিহাতি লাকুম খালিসাতান মুখলিসাতান, আর ওয়ানাসিহাতি লাকুম, আমার নসিহত, আমার উপদেশ তোমাদের প্রতি, খালিসাতান মুখলিসাতান একদম আন্তরিকভাবে। আল্লাহু আর রাকিবু আলাইকুম ওয়াহদাহু, আর আল্লাহ হচ্ছেন একমাত্র তোমাদের উপর, একমাত্র তত্ত্বাবধায়ক বা যিনি নজর রাখছেন তোমাদের উপর। ইয়াকুলু ফি রিফকিন ওয়া হিকমাতিন ওয়া আন ইলমিন ওয়া বাসীরাতিন। তো তিনি এই কথাগুলো বললেন এবং আরো কি বললেন? তো শুআয়ব আলাইহিস সালাম বলেন তাদেরকে, ফি রিফকিন একদম নরমভাবে, ওয়া হিকমাতিন হিকমতের সাথে, ওয়া আন ইলমিন ওয়া বাসীরাতিন এবং জ্ঞান ও বাসীরাতের সাথে। বাসীরাত মানে হচ্ছে একদম দূরদর্শিতা বলতে পারি আমরা। তিনি কি বললেন? বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। বাকিয়াতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে বাকি অংশটা, মানে আল্লাহ, তোমরা ব্যবসা করো এবং তাতে মানে ব্যবসা করার পর যে লাভটা হয় সেটাই আল্লাহর পক্ষ থেকে আসা বাকি অংশ, বেঁচে থাকা অংশ, সেটাই হচ্ছে খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি নই তোমাদের উপর কোনো সংরক্ষক বা রক্ষাকারী, সেরকম আমি কিছু না। ৫ নম্বরে আবুন রাহিমুন ওয়া মুআল্লিমুন হাকিমুন, একজন দয়ালু বাবা এবং মুআল্লিম শিক্ষক, হাকিম প্রজ্ঞাময়, বিজ্ঞ শিক্ষক, মানে শুআয়ব আলাইহিস সালামেরই গুণ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ওয়া ইউনাউইউ লাহুম ফিল খিতাবি, নাওয়া ইউনাউইউ মানে প্রকারণ করা বা বিভিন্ন প্রকার হিসেবে উপস্থাপন করা, বিভিন্ন প্রকার কোনো বিষয়কে
নিয়ে আসা। নাওয়া, এখান থেকে নাওয়া ইউনাউইউ, মানে নানা রকম করা। তো ওয়ায়ুনাউইউ লাহুম, এবং তিনি নানা রকম করতেন ফিল খিতাবি, খিতাব মানে হচ্ছে সম্বোধন, অ্যাড্রেস করা তাদেরকে, বলতে তাদের সঙ্গে, তাদেরকে যখন তাদের সঙ্গে কথা বলতেন তখন তিনি বিভিন্নভাবে বলতেন। ওয়াতাফান্নানু ফিন নসিহাতি, এবং নসিহাতের বিষয়ে তিনি তাফান্নানু বিভিন্ন কলা অবলম্বন করতেন, কলা বা কৌশল, কলা কৌশল। তাফান্নুন মানে সেটাও ফান থেকে এসেছে, আর্ট বা নানাবিধ হওয়া, সেটাও আমরা বলতে পারি। এবং নসিহতের বিষয়েও তিনি নানাবিধ পথ অবলম্বন করতেন। শাআনুল আবির রাহিমি ওয়াল মুআল্লিমুল হাকিমি, যেমনটা কাজ হয়ে থাকে একজন বাবার, দয়ালু বাবার ও বিজ্ঞ শিক্ষকের। ফায়াকুলু, তাই তিনি তাদেরকে কি বলেন? ইয়া কওমি, হে আমার কওম, ওয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন, তোমাদের কোনো ইলাহ নেই, গায়রুহু তিনি ব্যতীত। কদ জাআতকুম, তোমাদের কাছে এসে গেছে, বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ। ফাআউফুল কাইলা ওয়াল মিজানা, তাই তোমরা পরিমাপে এবং ওজনে তোমরা পুরোপুরিভাবে দাও। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, এবং মানুষদের তোমরা ক্ষতি করো না, বা মানুষদেরকে কম, তাদের জিনিস কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বা'দা ইসলাহিহা, সেটার সংশোধনের পরে, অর্থাৎ জমিনে শান্তি স্থাপনের পরে আর সেখানে ফাসাদ সৃষ্টি করো না। যালিকুম খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। ওয়ালা তাকউদু, তোমরা বসো না, বিকুল্লি সিরাতিন, প্রতিটি পথে তোমরা বসো না। কি কি জন্য বসো না? যে তু'ইদুনা, যে তোমরা আওয়াদা ইউইদু বা তাওয়াআদা ইয়াতাওয়াদু, মানে হচ্ছে হুমকি দাও, ভয় দেখানো। তো হুমকি দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য তোমরা প্রতিটি পথে বসো না। অতাসুদ্দুনা, যে তোমরা বসো আর কি করো, ভয় দেখাও, এবং তাসুদ্দুনা, বাধা দাও, আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে, মান আমানা বিহি, যে ঈমান নিয়ে এসেছে এটার প্রতি, মান মানে যে, আমানা বিহি তার প্রতি ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ যে ঈমান নিয়ে এসেছে, আল্লাহর পথে এসেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তাকে আল্লাহর পথ থেকে তোমরা বাধা দাও, এবং প্রতিটি পথে বসে যে ভয় দেখাও, তো এটা তোমরা করো না। অর্থাৎ মুনাহা আওয়াজান, এবং তোমরা অন্বেষণ করো তার মধ্যে, বলতে আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর পথে, বলতে আল্লাহর দিনের মধ্যে, ইওয়াজ মানে হচ্ছে বক্রতা, বক্রতা তোমরা খোঁজো, যে এর মধ্যে ভুল বের করার চেষ্টা। তাহলে তিনি বললেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা, তোমরা প্রতিটি পথে বসো না ভয় দেখানোর জন্য, আর মানুষদেরকে বিরত, আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য, যে তার প্রতি ঈমান নিয়ে এসেছে, এবং তার পথ, তার বিষয়ে, বলতে আল্লাহর পথের বিষয়ে বা আল্লাহর দিনের বিষয়ে, আল্লাহর দিনের বক্রতা অনুসরণ করার জন্য এইসব কাজ করো না। ওয়াজকুরু, আর তোমরা স্মরণ করো, ইজ কুনতুম, যখন তোমরা ছিলে, যখন কুনতুম তোমরা ছিলে, কলিলান কম, ফাকাসসারাকুম, তো ফাকাসসারা তিনি বেশি করে দিলেন, তোমাদেরকে, তিনি তোমাদেরকে বাড়িয়ে দিলেন। অনজুরু, এবং তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, কেমন ছিল, কেমন হয়েছে মুফসিদ, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের আকিবা মানে তাদের পরিণাম কেমন হয়েছে, সেটা তোমরা দেখো। তারপরে 6 নম্বরে জওয়াব কওমিহি, তার জাতির জবাব, উত্তর। وقد دقق أذكياؤهم في تفسير هذه الدعوة وتعليلها وقالوا في تيه وزهو كأنهم اكتشفوا سرا أو فكوا لغزا। দাক্কাকা, ইদাক্কিকু মানে পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা। তো ওয়াকাদ দাক্কাকা আযকিয়াউহুম, তাদের যারা বুদ্ধিমান, আজকি জাকি থেকে আজকিয়া, তাদের বুদ্ধিমান লোকেরা, দাক্কাকা ফি তাফসিরি হাযিহি দাওয়াতি ওয়া তা'লিলিহা, তো এর যে, এই যে দাওয়াত, শুআয়বের দাওয়াত, সেটার ব্যাখ্যা এবং তাহলিল মানে বিশ্লেষণ বলতে পারি। তো তার যে ব্যাখ্যা বিশ্লেষণ, এই দাওয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে তারা পরীক্ষা নিরীক্ষা করেছিল, অর্থাৎ ভালোভাবেই তারা সে বিষয়ে লেগে পড়েছিল। ওয়াকালু, এবং তাই তারা কি বলল, যে ফিতিহিন ওয়াজাহউইন, তিহুন মানে একটা হচ্ছে যে বিভ্রান্তি, আর অহমিকা বা অহংকার, এটা বলতে পারি। তো এখানে অহংকার অর্থে, আর জাহউন শব্দটাও
কাছাকাছি অর্থে মিথ্যা গর্ব বা অহংকার বড়ায়। তো তারা দম্ভ ও অহংকারের সঙ্গে বলল, কাআন্নাহুম যেন তারা ইকতাশাফু আবিষ্কার করেছে সিররান কোনো গোপন বিষয় বা কোনো রহস্য উদ্ঘাটন করেছে, আও ফাক্কু অথবা তারা সমাধান করেছে। ফাক্কা মানে হচ্ছে খুলে দেওয়া বা কোনো কিছু উন্মোচন করা, আলগা করা। যেন তারা খুলে দিয়েছে, মুক্ত করেছে লোকজান কোনো ধাঁধা, যেন কোনো ধাঁধা তারা সমাধান করে ফেলেছে। তো ক্বালু তারা বলল, ইয়া শুআইবু, হে শুআইব, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। তারা বলল, ইয়া শুআইবু, হে শুআইব, আসসালাতুকা তোমার যে সালাত, তোমার যে প্রার্থনা, অর্থাৎ তোমার যে দাওয়াত, সেটা কি তা'মুরুকা তোমাকে আদেশ করে, আন্নাত্রুকা যে আমরা ছেড়ে দেব, মা ইয়াবুদু আবাউনা তাদেরকে যাদেরকে আমাদের বাপদাদারা ইবাদত করত, অথবা আন্নাফা আলা অথবা আমরা করব ফি আমওয়ালিনা আমাদের ধন সম্পদের মধ্যে মা নাশা উ যা আমরা চাই। অর্থাৎ আমাদের বাপদাদারা যাদের ইবাদত করত, তো তাদেরকে আমরা ছেড়ে দেব এবং আমাদের ধন সম্পদের মধ্যে আমরা যা চাই সেটা করব। এই জিনিস থেকে এই জিনিস থেকে বিরত থাকবো, বলতে আমাদের নিজেদের সম্পদে আমরা নিজেদের যা ইচ্ছা করতে পারি, আর বাপদাদাদের ধর্ম আমরা সেটাই মেনে চলবো। এই জিনিসগুলোকে ছেড়ে দেব, এটাই তোমার আদেশ, এই জিনিসটাই তোমাকে তোমার সলাত বলে, তোমার দিন বলে। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, নিশ্চয় তুমি হালিম মানে মহান, মানে বড় ধৈর্যশীল বা বিজ্ঞ, আর রশিদ মানে সৎ, মানে তুমি বড়ই ভালো মানুষ। এটা ব্যঙ্গ করে বলা। তারপরে ৭ নম্বরে শুআইবুন ইয়াশরাহু দাওয়াতাহু, তো শুআইব তার দাওয়াতটাকে ব্যাখ্যা করছেন। ওয়াতারাত্তাফা লাহুম শুআইবুন, শুআইব তাদের জন্য স্নেহ পরবেশ হলেন বা নরম হলেন। ফালাম ইয়াকসু ওয়ালাম ইয়াকদাব, তো তিনি রূঢ় হলেন না, মানে একটা কর্কশ ভাব প্রকাশ করলেন না, ওয়ালাম ইয়াকদাব আর রাগও করলেন না। ওয়া আফহামা আর তিনি বোঝালেন হুম তাদেরকে, আন্নাহু যে তিনি, মা হামালাহু আলা হাযিহি দাওয়াতি ওয়ান নসিহাতি বা'দা সামতিন তাওয়িলিন ওয়া আদামি তাআররুদিন লিমা কানু আলাইহি মিন আখলাকিন ফাসিদাতিন ওয়া তাসাররুফাতিন জাইজাতিন ইল্লা মা আকরামাহু আল্লাহু বিহি আখিরান বিন নবুওয়াতি ওয়াল ওয়াহয়ি ওয়া মা শারাহাতান লাহু সাদরাহু ওয়া আতাহু নূরান মিন ইনদিহি। তিনি বললেন যে, তিনি বোঝালেন যে মা আহমালাহু আলা হাযিহি দাওয়াতি, মা মানে যা, হামালাহু বরং এখানে মা মানে না। তো মা আহমালাহু তাকে বহন করেনি, বলতে উদ্বুদ্ধ করেনি, আলা হাযিহি দাওয়াতি ওয়ান নসিহাতি এই দাওয়াত এবং নসিহতের বিষয়ে তাকে নিয়ে আসেনি। বা'দা সামতিন তাওয়িলিন একটা লম্বা নীরবতার পরে, ওয়া আদামি তাআররুদিন লিমা কানু আলাইহি মিন আখলাক এবং তারা যে আখলাকের উপরে ছিল, লিমা ও আদামি তাআররুদ, আদাম মানে সেটা থেকে অনুপস্থিত ভাব, তো আদামি তাআররুদ মানে অমুখোমুখি, মানে মুখোমুখি না হওয়াটা, লিমা কানু আলাইহি মিন আখলাকিন তারা যে চরিত্র বা স্বভাবের উপর ছিল, সেই স্বভাব থেকে দূরে থাকার কারণে তাদের চরিত্র ছিল ফাসিদাতিন, সেই নষ্ট চরিত্র, অতাসররুফাতিন জাইজাতিন, তো তাদের যে মন্দ কাজ এবং সাধারণ স্বাভাবিক কাজও, এই সমস্ত কিছু থেকে তিনি যখন আদমে তাআররুজ করেছিলেন, অর্থাৎ তাদের মুখোমুখি হননি, তো এই অবস্থার পরে তাকে এই দাওয়াতের প্রতি নিয়ে এসেছে শুধুমাত্র, মানে নিয়ে আসেনি ইল্লা মানে শুধুমাত্র নিয়ে এসেছে, মা আকরামাহুল্লাহু বিহি আখিরান, সেই জিনিস, মা আকরামা, মা মানে যা, আকরামা সম্মানিত করেছেন, মা মানে যা, আকরামা সম্মানিত করেছেন, হু তাকে, আল্লাহু আল্লাহ, বিহি তার মাধ্যমে, আখিরান শেষে, মানে যার মাধ্যমে পরিশেষে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, আর সেটা হচ্ছে বিন নবুওয়াত ওয়াল ওয়াহয়ি, নবুওয়াত এবং ওহীর মাধ্যমে। ওমা শারাহা, এটা আসলে এটা হবে না, ওমা শারাহা লাহু সাদরাহু, এবং তার যে সিনা খুলে দিয়েছেন, বক্ষকে উন্মুক্ত করেছেন, ওয়া আতাহু নূরান মিন ইনদিহি এবং তার পক্ষ থেকে একটি তাকে নূর দিয়েছেন।
এখানে আসলে এই অংশটা একটু কঠিনভাবে বলা হয়েছে। তো তিনি তাদেরকে বোঝালেন যে এই দাওয়াতের কাজে তিনি এসেছেন একটা লম্বা সময় নীরবতার পর, এবং তাদের যে চরিত্র স্বভাব সাধারণ মানুষের এবং কাজকর্ম, ভালো-মন্দ এই সব কিছু থেকে দূরে থাকার পরে। তবে শুধু দূরে থাকার পরেই নয়, বরং শেষমেশ আল্লাহ তাকে যে জিনিসে সম্মানিত করেছেন সেটার মাধ্যমে। আর সেটা হচ্ছে নবুয়ত এবং ওয়াহয়ী, এবং আল্লাহ তার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন এবং তাকে তার পক্ষ থেকে নূর দান করেছেন। তো সহজভাবে এই কথাটি। তারপরে ওয়া আন্নাহু লা ইয়াহমিলুহু আলা যালিকাল হাসাদি, অথবা এটা হাসাদি না হয়ে হাসাদা হওয়া উচিত। কেননা ওয়া আন্নাহু লা ইয়াহমিলুহু বা হাসাদু ওয়া আন্নাহু লা ইয়াহমিলুহু, আর তাকে বহন করেনি আলা যালিকা সেই কাজের উপরে, বলতে দাওয়াত এবং নসিহতের কাজের উপরে। হাসাদ মানে হিংসে। যে তিনি বলছেন যে তোমরা ধন সম্পদে কম দিও না, ঠকায়ও না মানুষকে। মানে তারা বলতে চাইছে তাহলে তুমি আমাদের উপর হিংসে করছো। তো তিনি বলতে চাইলেন, বোঝালেন যে তাকে ওই কাজের উপর উদ্বুদ্ধ করেননি, নিয়ে আসেনি, হিংসা নিয়ে আসেনি। বরং ফাকাদ আগনাহুল্লাহ ফাকাদ আগনাহুল্লাহ, যে আল্লাহ তাকে অভাব মুক্ত করেছেন। ওয়ারাযাকাহু, এবং তাকে রিজিক দিয়েছেন। হালালান তাইয়িবান, পবিত্র এবং হালাল রুজি দিয়েছেন। ওয়ান্নাহু বিযালিকা সাঈদুন, এবং তিনি এটা নিয়েই সন্তুষ্ট, খুশি। হানিউন নাফসি, হৃদয়ের দিক থেকে আনন্দিত, পরিতুষ্ট। রখিউল বায়ালি, এবং রখি মানে হচ্ছে সচ্ছল, আর বাল মানে অবস্থা। রখিউল বায়ালি মানে সচ্ছল অবস্থা সম্পন্ন। শাকিরুল লিল্লাহি তাআলা বিল কলবি ওয়াল লিসানি, এবং হৃদয় এবং জবান দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী। এরকম একটা মানুষ যে তার হিংসা করার কোনো কারণই হয় না। সুম্মা আন্নাহু লা ইয়ানহাহুম আন আমরিন ওয়া ইয়ারতাকিবুহু, অতঃপর আর অধিকন্ত বা তারপরে আরও যে বিষয়টা, যে তিনি লা ইয়ানহাহুম, যে তাদেরকে নিষেধ করেন না, আন আমরিন কোনো কাজ থেকে, ওয়া ইয়ারতাকিবুহু, আর সে নিজেই সেটা ইরতিকাব করে, মানে সেটা নিজেই করে। ইরতাকাবা মানে কোনো কাজ করা। তো নিজেই কোনো কাজ করেন আর সেই জিনিস থেকে নিষেধ করেন, তেমন না। বরং ওয়ায়ামনাউহুম মিন শাইইন ওয়া ইয়াতিহি, এবং এমন বিষয় নয় যে তাদেরকে তিনি নিষেধ করেন, তাদেরকে মিন শাইইন কোনো জিনিস থেকে, ওয়া ইয়াতিহি, এবং তিনি নিজেই সেটাতে আসেন, বলতে সেটা নিজেই করেন। ওয়া আন্নাহু লাইসা মিনাল্লাযিনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এবং তিনি নন লাইসা, এবং তিনি নন তাদের অন্তর্ভুক্ত যারা ইয়া'মুরুনা আন-নাসা, মানুষদেরকে আদেশ করে, বিল বিররি ভালো কাজের, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এবং তারা ভুলে যায় নিজেদেরকেই। এবং ওয়ালা মিনাল্লাযিনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তিনি তাদেরও অন্তর্ভুক্ত নয় যারা বলে যা তারা করে না। ইন্নামা ইউরিদু ইসলাহুম, মূলত তিনি চান তাদের সংশোধন। ওয়া ইসআদাহুম, এবং তাদের মঙ্গল, তাদের সুখ। ওয়া ইনকাযাহুম, এবং তাদেরকে রক্ষা করতে চান, পরিত্রাণ চান তাদের। মিনাল আযাবি, সেই আযাব থেকে, শাস্তি থেকে। আল্লাযী ইউহাল্লিকু আলা রুউসিহিম, হাল্লাকা ইউহাল্লিকু মানে উড়ছে, যেটা উঠছে তাদের মানে উপরে, মাথার উপর ভাসছে। আলা রুউসিহিম, তাদের মাথার উপরে। ওয়াইনাল ফাদলা কুল্লাহু ইয়ারজিউ ইলাল্লাহি তাআলা ওয়া আলাইহি ই'তিমাদুহু, এবং সমস্ত আল ফাদল মানে হচ্ছে ক্রেডিট। তো সমস্ত ক্রেডিট আল্লাহর। মানে সমস্ত এই অনুগ্রহ বা সমস্ত যে মহানুভবতা, সবকিছু প্রত্যাবর্তিত হচ্ছে আল্লাহর দিকে, এবং তার উপরেই তার ভরসা, মানে ই'তিমাদ। শুআয়বের ভরসা তারই উপরে আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ইয়া কওমি, তিনি বললেন, হে আমার কওম, আরাআইতুম, মানে কি, রাআইতুম, তোমরা কি দেখেছো, বা তোমরা কি ভেবে দেখেছো এই বিষয়টা? ইন কুনতু, যদি আমি হই, মানে যদি কুনতু আমি হই, আলা বাইয়িনাতিন, কোনো স্পষ্ট প্রমাণের উপরে, মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে আসা স্পষ্ট প্রমাণের উপরে। ওয়ারাযাকানি মিনহু রিজকান হাসানান, এবং তিনি রিজিক দিয়েছেন আমাকে তার পক্ষ থেকে উত্তম রিজিক। যদি এরকম অবস্থা হয় আমার, ওমা উরিদু, এবং আমি চাই না, আন উখালিফাকুম, তোমাদের মুখালিফত করতে, তোমাদের বিরোধিতা করতে, ইলা মা আনহাকুম আনহু, ইলা সেই বিষয়ের দিকে, যে মা যা আনহা আমি নিষেধ করি, কুম তোমাদেরকে, আনহু তার থেকে। অর্থাৎ যে জিনিস থেকে আমি তোমাদেরকে নিষেধ করি সেই বিষয়ে আমি তোমাদের বিরোধিতা করব বা উল্টোটা করব, তেমন আমি তো একদমই চাই না। মানে আমি নিজে নিষেধ করি আর তেমনই আমি নিজেই করবো, তেমনও না। ইন উরিদু, বরং আমি চাই, ইল্লাল ইসলাহা, আমি কিছুই চাই না শুধুমাত্র ইসলাহ ছাড়া, সংশোধন ছাড়া। মাস্তাতাআতু, মা মানে যতটা, ইস্তাতাআতু আমি পারি, আমার সাধ্য অনুযায়ী যতটা পারি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই অংশটা খুতবাতেও বা সাধারণ বক্তব্যেও বলা হয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ,
আর আমার কোনো ক্ষমতা নেই ইল্লা বিল্লাহ আল্লাহর ছাড়া, মানে আল্লাহর সাহায্য ছাড়া। আলাইহি তাওয়াক্কাল, তো আমি তার উপরে ভরসা করলাম। ওয়াইলাইহি উনীব, এবং আমি তার দিকে ফিরে যাব। আনা বা ইউনিবু, মানে ফিরে যাওয়া। এই ভিডিওতে এই পর্যন্ত থাক, তারপর বাকি ভিডিওতে ইনশাআল্লাহ শুআয়ব আলাইহিস সালামের ঘটনাটা বাকি অংশটা পড়ে নেব।